গ্যাস বিদ্যুৎ ছাড়া চলবে গাড়ি। চাঁদপুরের যুবক রাকিব জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিল সবাইকে। কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে শুধুমাত্র ইউটিউব থেকে গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে আইডিয়া নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির একটি জিপ গাড়ি তৈরি করল চাঁদপুর ফরিদগঞ্জের যুবক রাকিব। বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদার হয়ে অর্থ উপার্জন করে ছোটবেলা থেকে গাড়ি তৈরির স্বপ্ন নিয়ে অবশেষে দেশীয় প্রযুক্তিতে এই জিপ গাড়িটি তৈরি করে। প্রায় 15 মাস সাধনার পর 3.5 লক্ষ টাকা ব্যয় গাড়িটি তৈরি করতে সক্ষম হয় রাকিব। এতে কোনো ধরনের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল ব্যবহার করা হবে না। শুধুমাত্র সোলার প্যানেল ব্যবহার করে তা ব্যাটারিতে চার্জ দিয়ে সারাক্ষণ দুর্বার গতিতে চলবে এই জিপ গাড়িটি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় 2 নং বালুথুবা ইউনিয়নের 3 নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের হোসেন গাজীর ছেলে রাকিব গাজী। এই জিপ গাড়িটি তৈরি করার পর এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন যাত্রী নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে গাড়িটি। দূর দূরান্ত থেকে এই গাড়িটি দেখার জন্য শত শত মানুষ ইসলামপুর ব্রিজের কাছে এসে ভিড় জমায়। ঈদুল আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন উদ্বোধনের মধ্য দিয়ে জিপ গাড়িটি গ্যারেজ থেকে বের করে। রাকিব গাজীর স্বপ্ন অল্প খরচে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা এই জিপ গাড়িটি স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রি করা। এতে করে সরকারি অনুদান ও সার্বিক সহযোগিতা কামনা করে রাকিব। আমার নাম রাকিব গাজী। আমি বিল্ডিংয়ের কন্ট্রাকশনের কাজ করি। আমার ছোটো থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি একটা জিপ গাড়ি বানাবো, সেই উপলক্ষে আর কি জিপ গাড়িটা বানাইছি। এই আর কি। কতদিন সময় লাগছে তোমার এই গাড়ি? আমার এই গাড়িটা 15 মাস সময় লাগছে। 15 মাস? হ্যাঁ, 15 মাস। 15 মাস সময় লাগছে। তো আগে পরে কখনো এই গাড়ি তৈরি করছিলা নি? যে আগে পরে আমি ছোটো গাড়িগুলা রিসার্চ করছি, বিভিন্ন ছোটো ছোটো বিমানগুলা রিসার্চ মানে এগুলো কাজ করছি। এখন চিন্তা করলাম বড় কিছু করবো, এই জন্য আর কি এই গাড়িটা তৈরি করা। আচ্ছা, কত টাকা? আমার এখানে প্রায় 3.5 লাখের মতো খরচ হয়ে গেছে। 3.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে না? জি। তো এই যে মালামাল এগুলি কোন জায়গা থেকে আনছো? মালামালগুলা বিশেষ অ্যাঙ্গেলগুলো আমি চাঁদপুর থেকে কিনে আনছি, আর এগুলা নিজে কাটাছি, আমার গ্যারেজে বানাইছি। আর কিছু কিছু মালগুলা কিনে আনছি আর কি শোরুম থেকে, চায়না পার্টসগুলো একটু শুধু। শোরুমের থেকে চায়না পার্টস লাগাইছো নাকি? যে অর্ডার দিয়ে আমি আনাইছি। তোমার জীবনে এই প্রথমই গাড়ি বানাইলা নাকি? যে এর আগে কি কি তৈরি করছো? এর আগে আমি ছোটোখাটো এই বিমানগুলা, ছোটো ছোটো গাড়িগুলা ছোটো থেকে রিসার্চ করি আর কি। ওটা মজবুত হইলে আর পরে বড়োটা আর কি রিসার্চ করছি আর কি। ছোটোটা থেকে আগে রিসার্চ করি। মোট 3.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। জি, 3.5 এই লক্ষ। টাকার উৎস কি? কিভাবে টাকা জোগাড় করলা? এই টাকার উৎস হলো আমি আস্তে ধীরে করছি এগুলা। আমার কাজ করছি, কাজের টাকা আছে। আমার গাড়ি একটা ছিল, গাড়ি ওইগুলা বিক্রি করছি করে টেরা বানাইছি আর কি। বানাইছো না? তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো ইসলামপুর গাজীবাড়ি, ফরিদগঞ্জ উপজেলা। ফরিদগঞ্জ উপজেলা, ইসলামপুরে। তো তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? কি করতে চাওয়া? আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আমি চাইতেছি যে এইসব গাড়িগুলা বিক্রি করার লাগে, আরো উন্নত মানের গাড়ি বানাই বিক্রি করার জন্য আরো কম রেটে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি সরকারি সহযোগিতা চাও? যে সরকারের সহযোগিতা তো লাগবে, সরকারি সহযোগিতা ছাড়া তো আর হবে না কোনো জিনিস। সরকারের সহযোগিতা সবসময় প্রয়োজন আমগো। এই গাড়িটার নাম কি রাখছো তুমি? আমি গাড়িটার নাম দিছি ভিআইপি। ভিআইপি? জি। ভিআইপি এর অর্থ কি? ভিআইপি অর্থ মানুষ ভিআইপি চলাফেরার জন্য, এটা শুধু ভিআইপি মানুষগুলো চলাফেরা। ব্যবহার কি মানে কি ব্যবহার করছো? কিভাবে গাড়িটা চলে? বা কি ইঞ্জিন ব্যবহার করছো নাকি ব্যাটারি? যেখানে আমি ইঞ্জিন ব্যবহার করার সিস্টেমও রাখছি, ব্যাটারি মোটর জাতীয় সিস্টেমও রাখছি। এখন আমার ভবিষ্যতে আশা হইলো আমি এগুলারে সোলার সিস্টেম করে দেবো, সিরিজ লাইন করে, আর কিছু জেনারেটর সিস্টেম ফিটিং করবো, যাতে গাড়ি চলবো, গাড়ির থেকে আপনার গাড়িটা চলবে, আমার বিদ্যুৎ অপচয় হবে না, চার্জ দেওয়া লাগবে না। তাহলে গাড়ি থেকে সোলার সিস্টেম করবা? হ্যাঁ, সোলার করেই গাড়ি চালাবে। যে আবার গাড়ির থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেরকম সিস্টেমও করবো ভবিষ্যতে আর কি। ভবিষ্যতে? জি। এখন তোমার সর্বশেষ সরকারের প্রতি কোনো তোমার আবদার আছে? হ্যাঁ, যে আছে। সরকারের তো আমাদের সহযোগিতা সবসময় প্রয়োজন, সব জায়গাতে। ওনারা নানান সাহায্য করলে তার আমরা কিছু করতে পারবো না। সরকার যদি আমাকে সহযোগিতা করে, আমি আরও ভালো ভালো গাড়িগুলা, উন্নত গাড়ি বাংলাদেশে দেওয়ার মতো করতে পারি আর কি। তোমার চিন্তা ভাবনা আছে যে তোমার এই গাড়ি তুমি আরো প্রস্তুত করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছো? হ্যাঁ, বাংলাদেশে সব মানুষের হাতে। এই কারণে সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন, অনুদান প্রয়োজন। যে আমার অনুদান লাগবে। আমার তো খুব মানে টাকার সংকটের কারণে আমি এটা আরো ভিআইপি করতে পারতাম, করতে পারি না। তোমার যখন তোমার যদি টাকা নেই, সেই কারণে এত সময় লাগছে নাকি? যে টাকা থাকলে আমি এই গাড়িগুলো আরো শর্টকাটে, আরো দ্রুত কম রেটের ভিত্তিতে করতে পারবো। জিনিসপত্র থাকলে আমার
আচ্ছা, সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে এই গাড়িটা তৈরি করতে? সর্বোচ্চ আমি যদি সব যন্ত্রপাতি আমার থাকে, সর্বোচ্চ আমি এগুলা মনে করেন এক গাড়ির পিছনে আমার আশা করি এই মাসখানিকের ভিতরে একটা ক্লিয়ার করা যাবে আর কি। আমরা তো একসাথে 4-5টা করে বানাবো যদি সরকার যদি অনুমতি দেয় আর কি। তাহলে 1 মাসের মধ্যে তুমি এই গাড়ি প্রস্তুত করতে পারবে? প্রস্তুত করতে পারবো, পুরো কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো সেই সময়টাতে কত টাকা খরচ হতে পারে? এই সময়ের ভিতরে যদি আমার যন্ত্রপাতি থাকে তাহলে তো আমার অনেকটাই খরচ কমে যাবো। আর যদি যন্ত্রপাতি আমার এই যে যখন আমি জোগাড় করে নিয়ে আইছি এমএলএ করলে তো আমার আর একটু সময় বেশি লাগবে। আচ্ছা, কতজন যাত্রী বহন করতে পারো এই গাড়িতে? এই গাড়িতে আমি আপাতত 5 জনের সিস্টেম করে রাখছি, যেহেতু একটা ফ্যামিলি চলাফেরা করবো, ঘুরতে যাইবো বা বেড়াইতে যাইবো, এছাড়া তো আর ভাড়ার জন্য না। আর চাইলে যারা ভাড়া নিতে পারবে ভাড়াও নিয়ে চালাতে পারবে, কিন্তু এইগুলোর পক্ষে আমি 5 জনের সিট বানাইছি। চাইলে মানুষ আরও বেশিও লইতে পারবো, সমস্যা নেই। বেশি নিতে পারবে? 10 জন মানুষ নিতে পারবে, আর বেশিও নিতে পারবে। আমি তো 16 জন নিয়ে টেস্ট করছি ভাঙ্গা রাস্তা দিয়া। তো চাঁদপুরে এরকম গাড়ি তুমি ছাড়া আর কেউ তৈরি করছে কিনা? না, আমি চাঁদপুরে এসব গাড়ি এখনো বানাই নাই, এই কারণেই তো আমি এগুলো বানাইছি, যাতে আমাদের দেশের সব গাড়িগুলো নাই বিধানে আমি এই গাড়িগুলো তৈরি করছি, যাতে বাংলাদেশে প্রথম পিস আমি তৈরি করছি। সর্বশেষ কথা হলো আমি নর্মাল ফ্যামিলির লোক, আমার সরকারি সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতা পেলে আমি এগুলা করতে পারবো, নাহলে আমি খুব মানে বিপদে হয়ে যাবো আর কি। এখানে সকলের সহযোগিতা চাচ্ছি আর কি। যদি সকলে সাপোর্ট করে তাহলে আমি ইনশাল্লাহ সামনে নিয়ে যাইতে পারবো, এগুলা বানাইতে পারবো। এলাকার মানুষ জানায়, অল্প অল্প করে টাকা উপার্জনের পর ছোটবেলার স্বপ্ন পূরণ করতে রাকিব তার নিজস্ব গ্যারেজে দীর্ঘ সাধনার পর এই জিপ গাড়িটি তৈরি করতে সক্ষম হয়েছে। তাই সরকারি সহযোগিতা ও অনুদান পেলে সে এই গাড়িটি তৈরি করে বাজারজাত করতে পারবে। বিদ্যুৎ, তেল, গ্যাস ছাড়া যেহেতু গাড়িটি চলবে, তাই পরিবেশ বান্ধব হবে গাড়িটির। এই ছেলেটা আমাদের এলাকার উপরে অনেক ভালো প্রতিভা আছে। উনি 2 বছর ধরে চেষ্টা কইরা গাড়িটা বানাইছে। 2 বছরের মাথায় গাড়িটা বানায় সফল হয়েছে। আসলে সবাই আনন্দিত, এলাকার মানুষ সবাই অনেক খুশি গাড়িটা দেখা। তো সবাই আমরা তাকে অনেক ভালো করতেছি, যেহেতু আরও সামনের দিকে আগে যাইতে পারে, আরও ভালো ভালো গাড়ি বানায় হয়তো ভবিষ্যতে যেহেতু বাজারজাত করতে পারে, যে মানুষের সহযোগিতা আসতে পারে। তো সবাই দোয়া করবেন। আর চলো আপনাদের কাছে, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা বিষয়টা তুলে ধরে যদি মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন, তাহলে যদি এরা বাংলাদেশের সরকারের বা কর্মকর্তাদের চোখে পড়ে, যদি সহযোগিতা করে, তাহলে আপনাদের মাধ্যমে তাহলে আরও ভালো সুন্দর গাড়ি বানায়া যেহেতু দেশে বাজারজাত করতে পারে, এরকম চিন্তাভাবনা আছে। যদি সরকার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, তাহলে আরও ভালো ভালো গাড়ি বানায়া আমাদের দেশের উপকার করতে পারবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন।